আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দেখেন আমাদের একটা মুরগি বাচ্চা ফুটেছে, অর্থাৎ এই যে লাল মুরগিটা আছে এই মুরগিটা আলহামদুলিল্লাহ প্রায় ৯টা বাচ্চা ফুটেছে, অর্থাৎ ৯টা বাচ্চা ফুটেছে। তার মধ্যে কিন্তু এই মুরগিটার একটা বাচ্চা আলহামদুলিল্লাহ এই শুধু একটা বাচ্চা অর্থাৎ চিকে খেয়ে নিয়েছে, অর্থাৎ ইঁদুর যেটাকে বলা হয় আমাদের ইঁদুর, সেই ইঁদুরটা একটা বাচ্চাকে খেয়ে নিয়েছে। অর্থাৎ রাতে আমি খাঁচাতে রেখে দিয়েছিলাম, সে এসে খেয়ে নিয়েছিল। আর আমরা এখানে একটা খাঁচায় আছে, অর্থাৎ বাইরে রোদের মধ্যে আমরা বোর্ডিং সিস্টেমটা এমনভাবে করছি যে এটা রোদের মাধ্যমে এটা সিস্টেম তৈরি করছি আমরা, অর্থাৎ বাইরে যে রোদ আছে প্রাকৃতিক রোদ, সেই রোদের মাধ্যমে আমরা এই মুরগিটা বের করে দিয়েছি। বের করে দেওয়ার পর আমরা এখানে একটা নিচে চটের ছালা আছে, যে চটগুলো থাকে সেই চটগুলো আমরা বিছিয়ে দিয়ে সুন্দর করে রেখে দিয়েছি তার মার সাথে, তাকে যাতে গরম পায়ে সুন্দর করে থাকে এবং সে সুন্দরভাবে খাবার খেতে পারে। অর্থাৎ খাবার পানি সবগুলো আমরা দিতেছি। এবং আমরা ওষুধ কী কী ব্যবহার করতেছি আপনারা অনেকে হয়তো জানতে চান বা জানতে পারেন। আমরা ওষুধ আলহামদুলিল্লাহ এ যাবৎ পর্যন্ত কোনো কিছু ওষুধ দেই নেই এবং ইনশাল্লাহ আমরা এরকম কোনো ওষুধ ব্যবহারও করি না। আমরা ওষুধ ছাড়াই ভালোভাবে সুস্থভাবে করতে পারি। একটু যত্ন নিলে আপনারা অবশ্যই পারবেন করে। তো আমরা খাবার হিসেবে স্টার্টার ফিড যেটা আছে, সোনালি স্টার্টার ফিড অথবা ব্রয়লার স্টার্টার ফিড, সেটাকে আপনারা দিতে পারবেন। এই খাবারগুলো দিলে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর ভালো গ্রোথ হয়। অর্থাৎ এটা যতগুলো পুষ্টি উপাদান আছে সেই পুষ্টি উপাদানগুলো সবগুলোই থাকে। অর্থাৎ ছোটো শিশু বাচ্চা এটা হচ্ছে শিশু, অর্থাৎ পাখির শিশু, অর্থাৎ ছোটো একদম এই বয়সে যত সুন্দর পুষ্টিকর খাবার দিতে পারবেন তার গ্রোথ বা তার বৃদ্ধিটা তত সুন্দরভাবে আপনার আশানুরূপ পাবেন ইনশাআল্লাহ। তো আমাদের যে বাড়ির সামনে একটা গার্ডেন অথবা বাগান, আমরা কিন্তু ছোটো পরিসরে একটা বাগান করছি। এখানে সবজি বিভিন্ন ধরনের চাষ করি আমাদের বিভিন্ন ধরনের, যেমন এখানে দেখতে পাচ্ছেন পটল, অর্থাৎ পটলের চারা। এখানে কিন্তু আগামী বছরের যে পটলের চারাগুলো ছিল ছোটো ছোটো বড়ো গুড়ি গুড়ি, সেই পটলের চারাগুলো পড়ে কিন্তু পটল হয়েছে। এবং যে দেখতে পাচ্ছিলেন যে এই কী যেন বলে টমেটোটা, হ্যাঁ টমেটোর চারাও কিন্তু আগের পড়েছিল, সেই টমেটোটাও কিন্তু হয়েছে। এবং এই যে বেগুনটা দেখতে পাচ্ছেন, এটা বেগুন আমরা গেড়েছি, তো গাছগুলো বাজার থেকে কিনে নিয়ে গেছি, সেগুলোর ফুল থেকে পরক থেকে এখন ফল হয়েছে। দেখেন কত সুন্দর মাশাআল্লাহ, আপনারা অবশ্যই মাশাআল্লাহ বলবেন। তার পাশাপাশি আমরা নাপা শাক এবং পেঁয়াজ এটা পেঁয়াজের গাছ, সম্ভবত এটা পেঁয়াজের গাছ না রসুনের গাছ লাগাইছে। রসুন পেঁয়াজ দুটোও সহ আছে। এবং ঘাসগুলো দেখেন, আমি এখানে যে সাইডে ঘাসের চারার জন্য আমরা ঘাসগুলো গেড়েছিলাম, সেগুলো কিন্তু অনেকটা ভালো হয়েছে। এবং এটা থেকে আমি চারা উৎপাদন করে অর্থাৎ অন্য জায়গায় আমি চারাটা লাগাবো এবং সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো। আর এই ভিডিওটা আমাদের অনেক দিনকার আগে সময়ের কারণে আপলোড দিতে পারিনি, আজকে আপলোড দিলাম। আসসালামু আলাইকুম।